আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরার তথ্য উপাত্ত আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। এই সূরাগুলো দুই ভাগে, অবতীর্ণের দিক দিয়ে দুই ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। কতিপয় সূরা মাক্কি এবং কতিপয় সূরা মাদানী সূরা। তো এই বিষয়গুলো আমরা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি, কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী, পাশাপাশি কোন সূরার মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, এছাড়া সূরাগুলোর নামকরণের কারণ কি, অর্থাৎ কিভাবে এর নামকরণ করা হয়েছে, কিসের সাথে সম্পর্ক রেখে সূরার নামকরণ করা হয়, সে সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। পাশাপাশি সূরা ফজিলত এবং কিছু আলোচ্য বিষয়, যেমন সূরা ফাতিহার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মাইদা, এবার চলতে চলতে বিভিন্ন সূরা আমরা শ্রবণ করি। যে সকল সূরা, ওই সূরাগুলোর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানের মধ্যে আমরা জানার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা ব্যতিক্রম হবে না। আমরা আজকে দুইটি সূরা নিয়ে আলোচনা করব। ওই সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, আয়াত কয়টি, রুকু কয়টি, নামকরণের কারণ কি, এবং আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে কোন কোন বিষয়ে আলোচনা করব জানবো। এর পূর্বে আসুন আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোথায় থাকবে তা দেখে না নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার বিষয়। দেখুন, আমরা প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করব, আর এর বিনিময়ে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার জায়গা কোথায় কোথায় থাকবো, এই বিষয়টি আমরা জেনে নিব। তা থেকে, অর্থাৎ এটা থেকে এটাও আমরা বুঝতে পারি যে যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে জান্নাতে যাবে। যেহেতু জান্নাতে তার ঠিকানা সে দেখে নেবে, তো ঠিকানা তো তখন হবে যখন আমি জান্নাতে যেতে পারবো। তো আমরা আশা রাখি দুরূদে পাক পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সময় বেশি লাগে না, আপনাদের হয়তো একটু অলসতা বা অমনোযোগিতা একটু থাকে। এই অমনোযোগিতার কারণে, অলসতার কারণে আমরা দুরূদে পাক পড়তে উদাসীন হয়ে যাই। কিন্তু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 2 সেকেন্ড বা 3 সেকেন্ড প্রয়োজন হয় একবার দুরূদে পাক পাঠ করতে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখা যাবে যে 1 মিনিটের মধ্যে প্রায় 15-20 বার দুরূদে পাক পাঠ করতে পারবো। তার মানে 5 মিনিট যদি আমরা দুরূদে পাক পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা অনেকগুলো দুরূদে পাক পাঠ করতে পারবো। তো সুতরাং নিজের কাজকর্মের ফাঁকে এবং অবসর অনেক সময় আমরা অযথা এদিক সেদিক অনর্থক কাজের মধ্যে কাটিয়ে দিই। তো ওই সময়গুলোকে কাজে লাগিয়ে দুরূদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ নসিব হবে। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরা ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু কিছু সূরা নিয়ে আলোচনা করার জন্য। বিগত পর্বে আমরা সূরা কলম, সূরা হাক্কা এবং সূরা মাআরিজ নিয়ে আলোচনা শ্রবণ করেছি।
আজকে আমরা চেষ্টা করব দুইটি সূরা নিয়ে আলোচনা করার জন্য। এর মধ্যে একটি হচ্ছে সূরা নূহ এবং অপর যে সূরা তা হচ্ছে সূরা জিন। সূরা নূহ এর মধ্যে আমরা সূরা কোথায় অবতীর্ণ হয়েছে এবং আয়াত সংখ্যা, নামকরণের কারণ এবং আলোচ্য বিষয় শুনব। আর সূরা জিন এর মধ্যে আমরা এই সূরা জিন কোথায় অবতীর্ণ হয়েছে, কয়টি আয়াত রুকু রয়েছে, সূরা জিনের নামকরণের কারণ কি এবং এর আলোচ্য বিষয়, পাশাপাশি জিন্নাত এবং ফেরেশতা সম্পর্কে কিছু আমরা আকীদা, কিছু বিষয়, প্রয়োজনীয় মাসাইল আমরা শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন শুরুতে যাব আমরা সূরা নুন সম্পর্কে শ্রবণ করব, সূরা নুনের বিষয়ে আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। পাশাপাশি নিয়ত করি যে এই অনুষ্ঠানে যে সকল বিষয় আলোচনা করা হবে ইলমে দ্বীনের অর্জনার্থে আমরা গভীর মনোযোগ সহকারে শুনে সম্ভাব্য হলে আমরা লিখে রাখব বিষয়গুলো, পাশাপাশি অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের নিয়তের মধ্যে বরকত দান করুক, নিয়তকে কবুল করে নিক। আমরা আলোচনা শ্রবণ করব সূরা নূহ সম্পর্কে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সূরা নূহ কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা নূহ এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, সূরা নূহ এর নামকরণের কারণ কি এবং সূরা নূহ এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে, আসুন আমরা বিস্তারিত জেনে নিই। তাফসীরে খাজিনের মধ্যে এসেছে যে সূরা নূহ টি মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সূরা নূহ এটি হচ্ছে মাক্কি সূরা। সূরা নূহ এর মধ্যে 28টি আয়াত, 28টি আয়াত এবং 2টি রুকু রয়েছে। দর্শকবৃন্দ, সূরা নূহ নাম রাখার কারণ হচ্ছে যে এই সূরার মধ্যে যেহেতু হযরত নূহ আলাইহিস সালাম এবং তার যে কওম গোত্র, এই গোত্রের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নূহ। আমরা নামকরণের কারণও জেনে নিলাম, এখন আমরা জানব যে এই সূরার আলোচ্য বিষয় কি। দর্শকবৃন্দ, এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার গোত্র যে রয়েছে ওই গোত্রের ঘটনা বর্ণনা করা হয়েছে। আর এর কিছুটা যদি সারাংশ আমরা বলতে যাই, আমরা হয়তো অনেকেই হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির কথা, এই বিষয়গুলো আমরা জানি, তারপর আমরা একটু জেনে নিই, শুনে নিই। যারা জানি না তারা আমরা আজকে জানতে পারবো যে এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে। কিছুটা সারাংশ এরকম যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট রসুল বানিয়ে প্রেরণ করলেন, তাদেরকে নেকি দাওয়াত দিবেন, তারা যেই মিথ্যা মাবুদের ইবাদত করত, পূজা করত, সেগুলো থেকে নিষেধ করবেন এবং আল্লাহ তাআলার দিকে তাদেরকে প্রত্যাবর্তন করাবেন, যে এক আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই মুক্তি রয়েছে। এগুলোর বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কী করলেন, পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার কুদরত, এগুলো দলিল সহকারে বর্ণনা করা হয়েছে। নূহ আলাইহিস সালাম এই দলিলগুলো তার কওমকে বলেছেন, দেখিয়েছেন। এবং তারা যে নাফরমানি করতো, আল্লাহ তাআলার অবাধ্যতা করতো, তারা যে মিথ্যা মাবুদের ইবাদত করত, পূজা করত, তাদের উপর যে আল্লাহ তাআলার কঠোর শাস্তি আসবে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হলো, ভয় দেখানো হলো। কিন্তু তারা কি করলো, নূহ আলাইহিস সালামের ব্যাপারে তারা অস্বীকার করা শুরু করলো। তার যে দাওয়াত, এই দাওয়াতকে কি করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, দাওয়াত মানলো না, অস্বীকার করলো, কবুল করলো না। এভাবে প্রায় 900 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম তার গোত্রকে নেকি দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার কথা বলতেন। আর আগেরকার যুগে অর্থাৎ নূহ আলাইহিস সালামের যুগে, এখন তো আমাদের দেখা যায় এখন বর্তমানে মানুষের গড় আয়ু হয়তো 50, 55 বা 60 বছর। পূর্বেরকার অর্থাৎ নূহ আলাইহিস সালাম বা এর আগে অনেক দীর্ঘ হায়াত ছিল। যেমন শুনলাম যে নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর নেকি দাওয়াত দিলেন, তাদেরকে বুঝালেন, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বললেন, তারা যে মিথ্যা মাবুদের ইবাদত করতো সেগুলো ছেড়ে দিতে বললেন, কিন্তু তারা শুনলো না। পরবর্তীতে কি করা হলো যে আল্লাহ তাআলা
বারগাহে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, এরা তো এতবার আমি নেকি দাওয়াত দিলাম, এত বুঝালাম তারা বুঝছে না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক, ধ্বংস করে দেওয়া হোক। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয়টি আসলো যে একটি কিস্তি নৌকা বানানো হোক এবং ওই নৌকার মধ্যে বেছে বেছে যারা ঈমান এনেছে, বেছে বেছে লোক এবং প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা সৃষ্টি থেকে যেন এক এক জোড়া এখানে কিস্তিতে উঠানো হয়। তো তাই করা হলো। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন, আর ওই কিস্তির মধ্যে প্রত্যেকটা সৃষ্টির এক এক জোড়া করে এখানে উঠানো হলো। সেখানে মানুষও উঠানো হলো যারা ঈমান এনেছে। তো কি হলো, ওই কিস্তি এরপর চলা শুরু করলো। আর এর মধ্যে কি হলো, আল্লাহ তাআলা তুফান দিলেন, প্লাবন দিলেন। ওই প্লাবনের কারণে যত কিছু ছিল সব ধ্বংস হয়ে গেল, সব আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন, বরবাদ করে দিলেন। এই বিষয়গুলো কি হয়েছে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। আরও বিস্তারিত ঘটনা আছে, আমরা যদি ঘটনা বর্ণনা করতে যাই অনেক লম্বা সময় চলে যাবে, যেহেতু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমাদেরকে কুরআনে কারীম ফুরকানুল হামিদের যে ঘটনাগুলো রয়েছে এগুলো আমাদের জানা দরকার, শেখা দরকার। কেননা কুরআনে পাকে কোনো কিছু এমনি এমনি আসেনি। কুরআনে পাকে প্রায় 6666টি আয়াত রয়েছে। এর মধ্যে হুকুম আহকাম বিধি বিধানের 500 আয়াত রয়েছে। বাকি আয়াত বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করে, বিভিন্ন ঘটনা বিস্তারিত বর্ণনা করে। তো এগুলো আমরা জানতে হবে, কারণ এগুলো আমাদের জন্য শিক্ষা। বিভিন্ন ঘটনা, বিভিন্ন ওয়াকিয়া বলে কোরআনে পাকে বর্ণনা করে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়া হয়েছে, যেন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। যেভাবে নেকি দাওয়াতকে মানেনি তো তাদেরকে ধ্বংস করা হয়েছে, আমাদেরকে নেকি দাওয়াত দেওয়া হচ্ছে, আমরা যেন মেনে নিই, অবাধ্য হয়ে আমরা যেন ধ্বংস না হই। আমাদের আলহামদুলিল্লাহ কোরআনে পাকে যে সূরাগুলো রয়েছে এগুলোর তাফসির পড়া দরকার, ব্যাখ্যা পড়া দরকার, পাশাপাশি ঘটনাও পড়া দরকার। আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা খুবই চমৎকার একটি কিতাব প্রকাশ করেছে, তা হচ্ছে কোরআনের অনন্য ঘটনাবলী। এই কিতাবটি আপনারা সংগ্রহ করুন, এর মধ্যে কোরআনে পাকের বিভিন্ন ঘটনা উল্লেখ রয়েছে, তো আপনারা তা পড়ে জানতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, সূরা নূহ সম্পর্কে আমরা শ্রবণ করলাম। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা সূরা জিন নিয়ে আলোচনা করব এবং সূরা জিন সম্পর্কে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সূরা জিন কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, এর নামকরণের ইতিহাস এবং সূরা জিনে কি কি বিষয় আলোচনা করা হয়েছে জানবো। পাশাপাশি জিন এবং ফেরেশতাদের ব্যাপারে কিছু আকীদা আমরা শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণিত হয়েছে সূরা জিন এটি মক্কায় মুকাররমা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটিও অর্থাৎ সূরা জিন মাক্কি সূরা। আর সূরা জিনের মধ্যে 28টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। সূরা জিন এর নাম জিন কেন হলো, তো বর্ণিত হয়েছে এই সূরার মধ্যে জিনদের অবস্থাদি এবং তাদের কথা, তাদের ঘটনা এগুলো আলোচনা করা হয়েছে। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জিন। দর্শকবৃন্দ, এখন আমরা শুনবো সূরা জিন এর আলোচ্য বিষয় কি কি। সূরা জিনের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই সূরার মধ্যে জিনের যে অস্তিত্ব রয়েছে এর সংবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। আসুন আমরা ক্রমান্বয়ে সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আমরা জেনে নিই। এই সূরার শুরুর দিকে বর্ণনা করা হয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শুনে জিন্নাতদের একটি গোত্র তারা কি করেছে, ঈমান নিয়ে এসেছে এবং তারা আল্লাহ তাআলার একত্ববাদ এর স্বীকার করেছে এবং তারা এই ঘোষণা দিয়েছে যে আল্লাহ তাআলা স্ত্রী এবং সন্তান থেকে পাক, পবিত্র। এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে যে জিনদের মানুষ সম্পর্কে যে ধারণা এবং মানুষের সাথে তাদের যে সম্পর্ক, এই সম্পর্ক বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই বিষয়টিও আলোচনা করা হয়েছে যে জিন কি করত, ফেরেশতাদের কথা
লুকিয়ে লুকিয়ে শোনার জন্য তারা আসমানের দিকে কান পেতে রাখতো, ফেরেশতাদের কথা শোনার চেষ্টা করত। যখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আগমনের পর কী করলো, আসমানের ওখানে পাহারাদার নিযুক্ত করা হলো। এরপর থেকে আর জিনরা আসমানের দিকে যেতে পারে না। এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে জিন্নাতরাও আল্লাহ তাআলার একটি মাখলুক সৃষ্টি এবং তারাও মানুষদের মতো অসংখ্য গোত্রে বা বিভিন্ন দলে বিভক্ত। এর মধ্যে মুসলমান আছে, অমুসলিম আছে, কাফির আছে, নেক আছে, তারপর হচ্ছে মন্দ স্বভাবের আছে, বিভিন্ন রকম জিন হয়ে থাকে। পাশাপাশি মুসলমানদেরকে যে প্রশস্ত রিজিক দেওয়া হয়েছে, হিকমত বর্ণনা করা হয়েছে এবং এই বিষয় বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি নিজের রব অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে কঠোর শাস্তির মধ্যে নিপতিত করা হবে, শাস্তির মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এছাড়া এ বিষয়ে বর্ণনা করা হয়েছে যে মসজিদ শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই বানানো হয়, সুতরাং এর মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতই করা হোক। যে সূরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদের রাসূলদের অদৃশ্যের সংবাদ প্রদান করেন এবং আল্লাহ তাআলা নিজের রাসূলদেরকে যেই ওহী নাজিল করেন তা ফেরেশতারা কী করে, হেফাজত করে রাখে। তো এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। সূরা জিন এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে দর্শকবৃন্দ আমরা সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিলাম যে সূরা জিনের মধ্যে মূলত জিনদেরকে নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি অন্য কিছু বিষয়ও রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। জিন এবং ফেরেশতাদের ব্যাপারে কিছু আকীদা আমাদের জানা দরকার। কিছু বিষয় হয়তো আমরা জানি, কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ আসুন আমরা জিন এবং ফেরেশতাদের কিছু আকীদা জানি। প্রথমে আমরা জিনদের ব্যাপারে কিছু তথ্য জানবো। এই সূরার মধ্যে যেহেতু জিনদের আলোচনা করা হয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে আমরা জিনের ব্যাপারে কিছু আসুন মুসলমানদের যে আকীদা হওয়া উচিত তা আমরা শুনে নিই, জেনে নিই। জিন তারা আগুনের সৃষ্টি, তাদের মধ্যে কিছু জিনকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা যদি চায় অন্য চেহারা অর্থাৎ আকৃতি পরিবর্তন করতে পারে, আর তাদের বয়স, তাদের আয়ু অনেক বেশি হয়। মানুষের যেমন অল্প হয়, জিনদের আয়ু অনেক বেশি হয় এবং তাদের মধ্যে যারা মন্দ এদেরকে কি বলা হয়, শয়তান বলা হয়। আর তারা কি করে, মানুষদের মতো বুদ্ধিমান হয় এবং মানুষের যেরকম রূহ আছে, তারপর শরীর আছে, জিনদের এরকম রূহ এবং শরীর রয়েছে এবং তারাও কি করে সন্তান জন্ম দিতে পারে এবং তাদেরও নসল, যেমন আমরা আছি, আমাদের বাবা দাদা তার বাবা এরকম আছে, আবার আমাদের সন্তান হবে এরকম। তো জিনদের মধ্যে এরকম নসল কি আছে, অর্থাৎ তাদেরও বাবা আছে, বাবার উপরে বাবা, দাদা, এরপর আবার তাদের সন্তান হয় এরকম। অর্থাৎ একটা মানুষের মতো, মানুষের যেরকম জীবনযাত্রা তাদেরও একটা জীবনযাত্রা রয়েছে। তারাও খাওয়া দাওয়া করে, তারাও ঘুমায়, তারাও চলাফেরা করে। তারা আমরা যেরকম জীবিত থাকি, মারা যায়, তারাও কি করে, একটা সময় তারাও মারা যায়। জিনদের মধ্যে মুসলমানও আছে আবার কাফিরও আছে, কিন্তু জিনদের মধ্যে কাফিরের সংখ্যাটা বেশি। তো তাদের মধ্যে নেক আছে, তাদের মধ্যে ফাসিক আছে, তাদের মধ্যে সুন্নি আছে, বদ মাযহাব আছে এবং তাদের যারা ফাসিক তারা কি নেক বান্দাদের তুলনায় কি ফাসিক তাদের মধ্যে বেশি। তো এই তথ্যগুলো আমরা জানছি। পাশাপাশি জিনদের অস্বীকার করা এটি কুফরি। জিনেরা ফেরেশতাদের মতো মানুষের দৃষ্টি থেকে লুকায়িত আছে, জিনদের অস্তিত্ব অস্বীকার করা এটা কুফরি। তো দর্শকবৃন্দ আমরা জানলাম জিনদের সম্পর্কে। এখন আসি, যেমনিভাবে জিন মানুষদের দৃষ্টি থেকে অদৃশ্য, আমরা জিনদেরকে দেখতে পারি না, ঠিক তেমনি ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্টি, ফেরেশতাও মানুষদের দৃষ্টি থেকে আড়ালে, অর্থাৎ ফেরেশতাদেরকেও মানুষ দেখতে পারে না। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে কিছু তথ্য জানবো। আসুন আমরা শুনি যে ফেরেশতাদের সম্পর্কে। জিন যেমন আগুনের সৃষ্টি, ফেরেশতা হচ্ছে নূরের সৃষ্টি। ফেরেশতারা তাদের নূরের শরীর রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন যে তারা যদি চায় আকৃতি পরিবর্তন করতে পারে,
মানুষের আকৃতিতে তারা প্রকাশ হতে পারে, আবার কখনো কখনো অন্যান্য আকৃতিতেও তারা কি হয় প্রকাশ হতে পারে। ফেরেশতা তাই করে যা আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন, জেনে হোক না জেনে হোক ভুলবশত হোক, তা কখনো আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে না বা হুকুমের খিলাফ কোনো কাজ তারা করে না। তারা আল্লাহ তাআলার মাসুম বান্দা এবং তারা প্রত্যেক প্রকার সগীরা এবং কবিরা গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ফেরেশতা না পুরুষ না মহিলা, ফেরেশতারা না চিরঞ্জীব আর না তারা খালিক। অর্থাৎ কেউ যদি মনে করে যে ফেরেশতা তারা আছে, থাকবে, নিঃশেষ হবে না, চিরস্থায়ী এবং তারা সৃষ্টি করে, খালিক, এটা কুফরি। ফেরেশতাদের সংখ্যা সেই জানে যে তাদেরকে সৃষ্টি করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ভালো জানে যে ফেরেশতাদের সংখ্যা কত, এবং আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান অনুসারে বা আল্লাহ তাআলা জানানোতে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ফেরেশতাদের সংখ্যা কত। কোনো ফেরেশতাদের ব্যাপারে সামান্যতম বেয়াদবি করাও কুফরি। জাহিল লোক যারা অজ্ঞ, তারা কোনো দুশমন বা অপছন্দনীয় ব্যক্তি যখন আসে তো তাদেরকে দেখে বলে এই তো মালাকুল মউত এসেছে, জিবরাইল আইছে, এরকম বলে থাকে। তো এই কথাও কিন্তু মনে রাখবেন কুফরের নিকটবর্তী। আমাদেরকে আমরা যখন কথা বলি ভেবে চিন্তে কথা বলা দরকার। ফেরেশতাদের অস্তিত্ব অর্থাৎ ফেরেশতা আছে এই ব্যাপারটিও যারা অস্বীকার করে, স্বীকার করতে চায় না, অস্বীকৃতি জানায়, এটাও কুফরি একটা আকীদা। এবং অনেকে এই কথা বলে থাকে যে ফেরেশতা এটা তো নেকি করার যেই শক্তি, এই সামর্থ্যকে ফেরেশতা বলা হয়, আর এই ছাড়া অন্য কিছু নয়। এই আকীদা পোষণ করা বা এই বিষয়টি যারা বলে এটা হচ্ছে কুফরি কথা। তো এই সকল বিষয় থেকে আমরা বেঁচে থাকব। জিন এবং ফেরেশতা সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মনে রাখার এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সূরা নূহ এর মধ্যে নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা জানলাম। এরপর সূরা জিন এর মধ্যে জিনদের ব্যাপারে তথ্য জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় হয়ে গিয়েছে, বিদায় নিব। আগামী পর্বে আবারও দেখা হবে, অন্যান্য সূরা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন।